হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সোজা দৌড়ে চলে গেলেন হযরত আমিরুল মুমিনিন ওমর বাদশাহ অর্ধেকটা পৃথিবীর যিনি বাদশাহ বাবা ওই বাদশাহ ওমর তার বিবিকে ডাক দিয়ে বলেছিল, আমার প্রাণের বিবি শুনে নাও, তুমি কি জান্নাত যেতে চাও? বলে হ্যাঁ। জান্নাত কেন যাব না, যেতে চাই, আমি অবশ্যই জান্নাত যেতে চাই। বাদশাহ ওমর বললেন, বিবি শুনে নাও, যদি জান্নাত পেতে হয় তাহলে তাড়াতাড়ি কিছু নেকড়া তুমি নিয়ে নাও, পুরানো তোমার কিছু কাপড়গুলো তুমি পুটলা রাখারে তুমি বেঁধে নাও। ওমর বিবি বাপজি তাড়াহুড়া করে পুটলা গুলো নিয়ে নিলেন, কাপড়ের বাপজি আপনার পুটলা গুলো করে নিয়ে বাপজি দাঁড়িয়ে আছে। তাকে দিয়ে বলে, বাদশাহ তাড়াতাড়ি আসুন, আপনার অর্ধেকিনী বিবি আমি রেডি হয়ে গিয়েছে। হযরত ওমর বায়তুল মাল যে ঘরে আছেন সেই ঘরে বাপজি বস্তা নিয়ে গিয়ে নিজে হাতে কিছু জব, কিছু বাপজি আপনার খেজুর, কিছু বাপজি গমের আটা, কিছু ঘি বাপজি আপনার ঢবে করে ভরে নিতে শুরু করে দিলেন। ওই বস্তায় বাপজি ভরেছেন, এক বস্তা বাপজি সবকিছু মাল বাপজি নিয়ে মাথায় আর উঠাতে পারে না। ওমর বাপজি আপনার একটা খাদিম ছিল, ওই খাদিমটা হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম বাবা। উনি দেখলেন বাদশাহ ওমর ওই বায়তুল মাল ঘরে কেন বস্তা মাথায় নিতে যাচ্ছে। হযরত ওমরের গোলাম খাদিম দৌড়ে গিয়ে বলেছিল, গো বাদশাহ আপনার কাছে খিদমত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। ওগো বাদশাহ নামদার, আপনি কেন একাই এই আপনি কি করতে যাচ্ছেন, এই বস্তা কেন উঠাতে যাচ্ছেন বলার? বাদশাহ নামদার, আপনি কেন উঠাতে যাচ্ছেন ওমরকে ডাক দিয়ে নাই, ওই বাপজি আপনার সঙ্গে সঙ্গে আপনার ওই আপনার গোলামটা ওমরের গোলাম ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি একটু বসুন, আমি আর একজন ব্যক্তিকে ডেকে নিয়ে আসি, এই বস্তা আমার মাথায় নিয়ে আমি আপনি যে জায়গায় যেতে বলবেন সেই জায়গায় নিয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছেন, আসলাম তুমি কে চাও? তোমার বাদশাহ ওমর জান্নাতে চাই। বলুন সুবহানাল্লাহ। বলেন হুজুর কেন চাইবো না, আপনি জান্নাতে যান এটাই চাইবো। এই আসলাম তাহলে তুমি বাধা দিও না রে আসলাম, এই পুটলা যদি তুমি বস্তা যদি আমার মাথায় না বইয়ে দাও, মনে হয় তোমার বাচ্চা কিয়ামতের ময়দানে জান্নাত যেতে পারবে না। আসলাম বস্তাটা তুলে দিলেন। হযরত বাপজি ওমর দৌড়ে তার বিবিকে নিয়ে চলে গেলেন। ওমর যাওয়ার পর ওই লোকটার কাছে গিয়ে ওমর তার বিবিকে ডাক দিয়ে বলেছিল, ওগো আমার প্রাণের বিবি যাও, তোমার দেখো গা বোন কষ্ট পাচ্ছে, একটু তার গিয়ে সহযোগিতা করো, তার খেদমত করো। তাম্বুর ভিতর বাপজি ঢুকে গেল। হযরত ওমর বাপজি আপনার ওই হাড়ির পানিটা ফেলে দিলেন। দেখলেন হাড়ির পানিতে বাপজি কয়েকটা পাথর ভরা ছিল, অন্য কোনো খাবার ছিল না রে বাবা। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি হাদিস আমরা পড়েছি। মুফতি সাহেবরা চন্দ্রহাট মাদ্রাসায় বাপজি পড়ায়, যেহেতু বড় মাদ্রাসা, ওই মাদ্রাসায় পড়াগুলো বাপজি আপনার পড়ানো হয়। আমরা হাদিসে পড়েছি নবী পর্যন্ত বাপজি পেটে পাথর বাঁধতেন খোদার জ্বালায়, সাহাবারাও পেটে বাপজি পাথর বাঁধতেন খোদার জ্বালায়, এমনকি হাসান হুসাইন পর্যন্ত বাপজি পাথর বেঁধেছিল। সেটা বাবা আমরা হাদিসে বাপজি শুনেছিলাম, এখন বাস্তবে বাবা যারা পেপার পত্রিকা বাপজি পড়ে, আপনার ফিলিস্তিনের আমার মুসলমান বাপজি ভাইয়েরাও ছোট ছোট বাচ্চা ছেলেকে পর্যন্ত বাপজি খবর দেখতে পাওয়া যাচ্ছে, জামার তলে দড়ি দিয়ে বাপজি পাথরকে বেঁধে রেখেছে খোদার তাড়না। ফিলিস্তিনে চলছে এ রোজাতে অনেক ফিলিস্তিন ভাইয়েরাও তারা ঘাস খেয়ে ইফতার খুলছে। এটা আমরা অনেকে দেখতে পাচ্ছি, পাথর বেঁধেছে। আমার রসুলের বাপজি সাহাবা উমর পাথরের হাড়িটা বাপজি আপনার ফেলে দিয়ে নতুন করে পানি দিয়ে তাতে গম, খুরমা, ঘি এসবগুলো বাপজি ঢেলে দিয়ে উমর ফু দিছে। উমর ফু দিছেন, উমর এত শক্তি আল্লাহ দিয়েছিলেন। কিতাবে লিখেছে উমরের দুই হাতে
50টা যুবকের শক্তি ছিল একাই, বলুন আলহামদুলিল্লাহ। হযরতের সেই উমর ফু দিছে, উমর এমন ভাবে ফু দিচ্ছেন যে ফুয়ে তার দাড়ির ভিতর দিয়ে ধোঁয়া বেরোছে। লোকটা পাশ থেকে বলছেন, ভাই এ তোমার মতো লোকটা কি বাদশা হওয়ার দরকার ছিল? সে জানে নাই যে ওমর তোমাকে কেন করেনি। ওমর বাদশা ভুল হয়েছে। ওমর আগুন ধরে খাবার রান্না করলে। ওমর বলেন, ভাই কিছু মনে করো না। ছেলে তিনটাকে বাপজি ওমর হাত বুলি বলে ডাকলে। মানুষ ঘুমিয়ে থাকলে তাকে ডাকার সুন্নাত রয়েছে, নিয়ম আছে। আব্দুর রহমান যদি হয় ঘুমায়, আপনি কাছে গিয়ে কানের গুড়িতে যে আব্দুর রহমান উঠ, এরকম করা যাবে না। চিৎকার করে ডাকলে দেখেন সে থিড়িক করে উঠে বলবে কি হলো, ভুলভাল বকে। জোরে ডাকতে গেলে তার ব্রেনে আঘাত লাগবে। আপনি গায়ে হাত বুলান, পায়ের দিকে ভাবে গায়ে হাত বুলান, আস্তে আস্তে বলুন ভাই কি চাচা। নাম যদি ছোট হয় আব্দুর রহমান, আব্দুর রহমান, আস্তে করে ডাকো। সে দেখবেন ধসমস করে উঠবে না, সে আস্তে আস্তে ভাবে চোখ খুলবে, তাকাবে। আর আপনি আস্তে করে বলবেন ভাই ওঠো, তখন বলবে কি হলো, বলে সময় হয়ে গেছে। হযরতে ওমর অত বড় পৃথিবীর অর্ধেকটা বাদশা, ওমর আস্তে করে বাপজা হাত পড়াচ্ছেন, তিনটে ছেলে উঠলো। ওমর তিনটা ছেলেকে নিজে হাতে বাপজে খাবারও খাওয়ালেন। ওই লোকটা ওমরের ব্যবহার দিকে বাপজা আরো আস্তে আস্তে মুগ্ধ হয়ে যাচ্ছেন। রে বাবা, ওমর তিনটা ছেলেকে খাওয়ানোর পর বাপজি খেলাধুলা করতে লাগলেন ওই ময়দানে রাত্রিবেলায়। ওই তিনটা বাচ্চা বাপজি উমারের কোন সময় পাঞ্জাবি ধরে টানে, কোন সময় বাপজি মাথাটা নিচে করলে দাড়ি কানা ধরে টানে। উমার হাসে, ওরাও হাসে। উমার দেখেছিলেন এই ছেলেরা ক্ষুধার তাড়নায় তাদের চোখ দিয়ে পানি ঝরেছিল, এ মুখ দিয়ে কান্না বেড়েছিল। কিয়ামতের ময়দানে আমি উত্তর দিতে পারবো না। আমি ওমর, আমি এদের চোখ দিয়ে আমি পানি নাই, মুখ দিয়ে হাসিটা বের করতে চাই, বলুন আলহামদুলিল্লাহ। ওমর বাপজি খেলাধুলা করেছিলেন আর বারবার বলছিলেন, ও ভাই তোমার মতো লোকটাই বাচ্চা দরকার ছিল, তুমি উপযুক্ত যোগ্য মানুষ। যখন বাপজি কথা বলছিলেন আর তাম্বুরির ভিতর থেকে বাবা বাচ্চার আওয়াজটা যখন বেরিয়ে আসলো, সঙ্গে সঙ্গে বাবা ওমরের বাপজি ভেবে ডাক দিয়ে বলল, ও আমিরুল মুমিনিন বাদশাহ। ওরা দুজনায় ওই জায়গায় দাঁড়িয়ে ছিল আর তিনটা বাচ্চা সাইডে ছিল। বাবা হযরত ওমরকে বাদশা নামদার বলে ডাক দিয়েছেন ওই তাম্বুর ভিতর থেকে ওমরের বাপজি ভেবে। আর যিনি আপনার এসেছিলেন ওমরের দরবারে বিচার দিতে, বাবা খাবার নিতে, ওই ব্যক্তি ডান দিকে বাম দিকে চারিদিকে তাকাচ্ছেন, বাদশা ওমর তো এখানে নাই। আবার ডাক দিয়ে বলো, গো বাদশা ওমর, ও আমিরুল মুমিনিন বাদশা নামদার। ওমর বললেন কি হলো বলো বেবে। বলে বাদশাহ আপনার প্রিয় বন্ধুকে বলে দেন তার বিবির বেটা সন্তান হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ওমর বললেন ভাই তোমার বিবি বেটা সন্তান হয়েছে। উনি অবাক, অনেক গালিগালাজ ওমরকে দিয়েছিল ওর সামনে, রাগ করেনি ওমর। ওমর বললেন ভাই তোমার বেটা সন্তান হয়েছে। সাথে হাতে ওমরের পা দুখানা জোরে জোরে বলছেন, ভাই সত্যি আপনি ওমর, আপনি বাদশার যোগ্য, বলুন আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছিলেন। ওমর বললেন ভাই তুমি ক্ষমা করে দাও। ওই লোকটা বলে আমি ক্ষমা করে দিয়েছি। সাথে হাত ওমর আর উসমানকে দেখে বললেন, উসমান ওমর এই কাগজটা তো তোমরা দুজনা সিগনেচার করে দাও, সহি করে দাও। এই লোকটা কিয়ামতের ময়দানে যদি ওমরের বিরুদ্ধে বিচার দেয় তাহলে আমি কাগজখানা আল্লাহকে বলতে পারবো বিশ্ব নবীজির দুই জামায় সাক্ষী রয়েছে, ওই লোকটা আমাকে মাফ করে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ভাই বলার উদ্দেশ্যে এ ছিল সে ওমর। ওমর এত দামি ছিলেন। ওমর নবুয়ত যোগ্যতা যে বাপজি ছিলেন
তার অনেক কারণ রয়েছে। কিতাবে লিখেছে ওমা ইলমে তাসাউফের বাবজি সম্রাট ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। ইলমে তাসাউফ সবাই হাসিল করতে পারে না, শরীয়তের জ্ঞানের সাথে হাতে ইলমে তাসাউফের বাবজি জ্ঞান অর্জন হয়। কেমন ছিল ওমর? ওমরের ছোট্ট একটা ঘটনা বলি বাবজি, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমরা দোয়া নিয়ে সকলে আপন আপন বাড়ি চলে যাব। রাত্রি প্রায় দেখেন 10টা বাজতে চললো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত বড় বাবজি দামি বাদশা ছিলেন, তিনি কত বড় সাহাবা দামি ছিলেন। ওমরের জামানাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ঘটনা বলছি। আলী ছিলেন ওমরের নয়, বিশ্ব নবীজির আপন ছোট জামাই। কে ছিলেন? ছোট জামাই আলী। আর ওমর আমার বিশ্ব নবীজির বাপজি শ্বশুর মশাই ছিলেন। ওমরের একটা বিটির নাম ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে নবীজির বিয়ে হয়েছিল। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিটি মাইসা সিদ্দিকার সাথে রাসূলুল্লাহর বিয়ে হয়েছিল। তাহলে আবু বকর ও শ্বশুর বন্ধু এবং ওমর বাপজি নবীজির শ্বশুর মশাই এবং বন্ধু। এই ওমর যখন বাদশা ছিলেন তখন বলেন বিশ্ব নবী বেঁচে ছিলেন না ইন্তেকাল করেছিলেন? একটু চিন্তা করে বলুন। ওমর যখন বাদশা ছিলেন তখন নবী ইন্তেকাল করেছিলেন না বেঁচে ছিলেন? ইন্তেকাল করেছিলেন। নবী মদিনাতুল মানওয়ারায় সবুজ গম্বুজের তলে শুয়ে, কারণ নবী ইন্তেকাল করার পরে আবু বকর বাদশা হলে, আবু বকর ইন্তেকাল করার পরে দ্বিতীয় বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। এই ওমরের জামানায় হযরত আলী বলে আমি রাত্রিবেলায় শুয়েছিলাম। কোথায় ছিলে? বাড়িতে। আলী বলছেন আমি বিছানায় শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম রাত্রিবেলায়। হযরত আলী বলেন আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখছিলাম। আলী বলছেন এটা স্বপ্নে, আমি স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন দেখছিলে? উনি বলছেন আমি স্বপ্ন দেখলাম মসজিদে নববীতে আল্লাহ রাসূল ফজরের নামাজে ইমামতি করছেন, বলুন আলহামদুলিল্লাহ। ফজরে আমরা অনেক সময় স্বপ্ন দেখি। হযরত আলী বলে আমি দেখলাম নবী ইমামতি করছেন, নবীর পেছনে একতাদা দিয়ে আমিও দাঁড়িয়ে গেলাম। আমি নামাজ পড়ছিলাম নবীর পেছনে। আল্লাহর নবীজি বড় লম্বা কেরাত করলেন ফজরের নামাজ। নবীজি ডান দিকে বাম দিকে সালাম ফেলেন, আমিও সালাম ফেললাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তখনও ঘুমটা আমার ভাঙে নাই। আমি আরো স্বপ্ন দেখছিলাম হযরত নবী আমার সালাম ফেরালেন, তাসবিহ তাহলিল করেছিলেন, আমিও তাসবিহ তাহলিল করেছিলাম। ওই সময় দেখলাম মসজিদে নববীর দরজার দিকে লক্ষ্য করে দেখলাম একটা মহিলা ব্যাগে করে খেজুর নিয়ে বাবা আল্লাহর নবীকে মসজিদে নববী থেকে ডাকতেছে, বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম ওই মেয়েটা দরজা থেকে ডাক দিয়ে বলে ইয়া আল্লাহর রাসূল, ওগো আল্লাহর নবীজি, আমার নতুন বাগানের আমি খেজুর আপনার কাছে আমি হাদিয়া নিয়ে এসেছি, বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীজি যাকাতের টাকা নবীর জন্য খাওয়া হারাম ছিল, ফিতরার টাকা নবীর জন্য হারাম ছিল, অসুরের টাকা নবীর জন্য বাপজি খাওয়া হারাম ছিল, সদকার মাল আল্লাহর নবী খেতেন নাও। কেউ যদি বলতেন এটা হাদিয়া করলাম, নবী এটা সদকার নাই, যাকাতের নাই, ফিতরার নাই, অসুরের নাই, ও আল্লাহর নবীজি এটা স্বইচ্ছা আপনাকে খুশি মনে আমি দান করলাম, এটা আমি হাদিয়া করলাম। আল্লাহর নবী ওটা কি বাপজি গ্রহণ করতেন, খেতেন? ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল নবী আমার নতুন খাজুর গাছের আমি আপনাকে ব্যাগে খেজুর নিয়ে এসেছি, আপনি নেন। আপনি একাই শুধু খাবেন না, আপনি খান আর আপনার যত সাথীরা আছে সব সাথীদেরকে ভাগ করে দেন, তারাও খাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে হযরত আলী বলেন আমি দেখলাম নবী আমার একজন সাহাবাকে হুকুম করেন ব্যাগটা নিয়ে এসো। আল্লাহর নবীজির সাহাবা দৌড়ে গিয়ে
ব্যাগটা নিয়ে এসে নবীজিকে দিলেন, নবীজি নিয়ে নিলাম। হযরতে আপনার আলী মুর্তজা বলেন দেখলাম নবী ব্যাগটা নেওয়ার পর সাহাবাদের দিকে তাকাতে লাগলেন। আল্লাহর নবী বলেন সাহাবারা আমি তোমাদেরকে খেজুরগুলো ভাগ করে দেব। আল্লাহর নবীর সাহাবারা সকলেই চেয়ে চেয়ে দেখছিলেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন আবু বকর তুমি দাঁড়িয়ে যাও। হযরত আবু বকর তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন আবু বকর তোমার আব্বার নাম কি বলো? আবু বকর মুচকি মুচকি হাসতেছেন বাবা, কারণ আমার বিশ্ব নবীজির জানের বন্ধু আবু বকর। বলুন আমার নবী তার বাপের নাম জানে কি জানে না? কথা বলে অবশ্যই জানেন। আল্লাহর নবী বলেন আবু বকর তুমি এখন কেন চুপ করে দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি বলো তোমার আব্বার নাম কি বলো। আবু বকর মনে মনে চিন্তা করে নবীর কথা জবাব না দিলে নবীকে পাওয়া যাবে না। ডাক দিয়া বলেন নবী আমার আব্বার নাম আবু কুহাফা। আবু বকর ইবনে আবু কুহাফা, আমি আবু কুহাফার বেটা আবু বকর। নবী বলেন আবু বকর তুমি হাত বাড়াও। আলী বলেন আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম। আলী নয় আবু বকর দুই হাত এইভাবে পাতলেন, চোল পাতলেন। নবী আমার প্রথমে বাপজি চারটে ব্যাগ থেকে খেজুর তুলে তার হাতে দিলেন। হযরত আবু বকর পাশে গিয়ে বসে বলেন নবী বলেন ওরে ওমর তুমি চলে এসো। বলেন ওমর তোমার আব্বার নাম কি? ওমর হাসতেছে। ওমর বলেন হুজুর আমার আব্বার নাম খাত্তাব। ওমর ইবনে খাত্তাব, আমি খাত্তাবের বেটা। এইভাবে দেখলাম বিশ্ব নবী আমার 6টা খেজুর তুলে দিলে। এভাবে প্রতিটা সাহাবাকে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 12টা পর্যন্ত খেজুর দিলে। সবাই খেজুর পেয়ে পেয়ে সবাই বসে পড়লো। এবার পালা আছে শুধু আলী। আলী বলছেন এবার আমার একাই পালা। সবাইকে যখন মেলা খেজুর দিয়েছে, নবী এটা ভালো জানে যে আমার বাড়িতে কয়েকদিন ধরে খাবার হয় না, কারণ আমার অর্ধাঙ্গিনী বিবি তিনি হচ্ছেন আমার বিশ্বনবীর কলিজার টুকরা বিটি। হাসান হুসাইন মাঝে মাঝে গিয়ে নানা কি বলতেন ওগো আল্লাহর রাসূল, ওগো নানু ভাই আমার মার ঘরে খাবার নাই, আপনার কাছে আসতে বলেছে। আল্লাহর রাসূল হাসান হুসাইনকে বলতেন হাসান হুসাইন আমার এই আঙুল দুটো চোষো, আঙুল বরকতি আঙুল মাঝে মাঝে দিতে। হাসান হুসাইন বলে নানু ভাইয়ের এই আঙুলের ভিতর থেকে মধুর চেয়েও সুস্বাদু জিনিস বেরোতো। বলুন আলহামদুলিল্লাহ। এগুলো মুজিজা ছিল। হযরত বিশ্ব নবী হয়তো আমাকে 12টার চেয়ে বেশি খেজুর দেবে। আলী বলে আমি এইভাবে হাত বাড়িয়ে দিয়েছি। বিশ্ব নবী বলেন আলী তোমার আব্বার নাম কি? আলী বলছেন আমার আব্বার নাম তো জানি। আলী দেখেন সবাই যখন বলেছে আমাকে বলা লাগবে। আলী বলেন আমার আব্বার নাম আলী ইবনে আবি তালিব। আলী ইবনে আবি তালিব, আমি আবু তালিবের বেটা আলী। হযরত আলী বলেন হাত বাড়াইলাম, ব্যাগে দেখলাম খেজুর অনেক ছিল, কিন্তু বিশ্ব নবী আমার একটা মাত্র খেজুর তোলে হযরত আলীর হাতে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আলী বলেন আমি চরম লজ্জিত হয়ে গেলাম। আলী চিন্তা করেছেন আমার বাড়িতে অর্ধাঙ্গিনী বিবি খাদিজা নাই, ফাতেমা আর আমার কলিজার টুকরা হাসান হোসেনেরা 3 জন, আমাকে নিয়ে 4 জন, খেজুর কটা মাত্র একটাও। হযরত আলী চিন্তা করেছেন অধাধি কোনো ভাগ হবে না, আমি কেমন করে ভাগ করে দেব তো পেট ভরবে না। নবী 4টা না দিয়ে যদি 3টা দিতেন, একটা করে খেজুর তো বাড়িতে ওদের। আল্লাহর নবী বলেন আলী এই আলী তুমি খেজুর নিয়ে চিন্তা করো না, ভেবো না, আমি তোমার শ্বশুর মশাই পয়গম্বর রাসূল বলছি। আলী তুমি খেজুরটা আমার সামনে তুমি মুখে ভরে দিয়ে খেতে লাগো। বলুন আলহামদুলিল্লাহ। আলী বলছেন আর থামা যায়? নবী হুকুম করেছেন। ওই স্বপ্নের দেওয়া খেজুরটা নিয়ে আমি মুখে ভরে চিবাতে লাগলাম, খেতে লাগলাম। চিবাতে চিবাতে হঠাৎ মসজিদে নববীতে দেখলাম ফজরের আজান হয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আলী বলেন আওয়াজখানা কানে এসে ধাক্কা লাগলো।
আর আমার ঘুম ভেঙে গেল। স্বপ্নগুলো দেখছিল, যাহাতে ঘুম ভাঙলো। আলী বলছেন, খোদার কসম কেটে বলি, রসুলের স্বপ্নে দেওয়া খেজুরটা আমি যে মুখে নবীর হুকুম শুনে মুখে দিয়েছিলাম, ঘুম থেকে জাগার পরে দেখলাম রসুলের স্বপ্নে দেওয়ার খেজুরের আঠি আমার মুখের ভিতরে ভরা। বলুন সুবহানাল্লাহ। বলে না রে তাকবীর। আলী বলছেন, আমি অবাক হয়ে গেলাম, খেজুরের আঠিটা পাক দিয়ে ফেললাম না, আমি ঘরের ভিতরে একটা সুন্দর জায়গা রেখে দিলাম। সাহাবারা আজান শুনলি দৌড়াতে, তারা নামাজের জামাতের গুরুত্ব দিতে। আজ আমরা অনেকে জামাতের গুরুত্ব দিই না। ক্যারাম বোর্ড খেলতে খেলতে, ক্যারাম বোর্ড খেলা তো বাপজার ভালো নয়, কিন্তু তবুও দেখা যাচ্ছে খেলতে খেলতে বাপজি মসজিদের পাশেই দোকান, সালাম ফেরার আগে যে রাকাত হচ্ছে বাপজি। কিন্তু সাহাবারা আজান শোনার সাথে হাতে দৌড়াতে, ওরা উটের সবকে নিকি নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন। বলুন আলহামদুলিল্লাহ। ওরা জানতেন, বিশ্বনবী বলেছেন যে আগে গিয়ে বসবে কাতারে, একটা উট দান করে যতটা সওয়াব, সে অতটা সব সে পেয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের স্বভাব কি? যদি মসজিদের বারান্দা থাকে বাপ, অজু টজু করে যা দেখবে এখনো 20 মিনিট টাইম, জোহরের আজান দিয়েছে, এখন কি করা যাবে? বারান্দাতে বাপজি বসবে, বসে আরো 5-6টা লোক ইলে লাগলো গল্প। ভিতরে 2-1টা লোক যদি নামাজ পড়ে এদের অসুবিধা হয়। বলে, চাচা বকের না, এটা মসজিদ। এখন আর কত বড় বুজুর্গ হয়েছে, আরে বাস ঘুরে অকি আবার কত ধমক। ইমাম সাহেব বারণ করলে বলে, ইমাম সাহেব বকের না তো? হয় 5 রকম কথা সব জায়গাতে হয় না ভাই। মসজিদে যখনই পা দিবেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এ বলে যখন পা দিবেন দোয়া আছে। কে না পারলে বিসমিল্লাহ বলে তো পা দিতে পারবেন, ডান পাটা। ঢোকার পরই ওযু করে কোনো বাজে কথা বলবেন। হ্যাঁ, প্রয়োজন হলে দ্বীনের স্বার্থে, মশলা জানে না নামাজের কোনো বিষয়, ইমামকে জানে, কিংবা মুসল্লি যিনি নামাজ পড়া ভালো জানেন, অভিজ্ঞ ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করেন। বাদ বাকি আজে বাজে দুনিয়ার কথা বলবেন না ভাই, এগুলো খুব গুনাহ। আমরা অনেকে বাপজি সাথে আমরা জড়িত হয়ে যাচ্ছি। হযরতে আলী বলেন, আমি খেজুরের আঠিটা রেখে দিয়ে তাড়াতাড়ি বাড়িতে ওযু করে 2 রাকাত সুন্নাত নামাজ পড়েছি। সাহাবাদের আমল ছিল সুন্নাত। এই মুফতি আপনাদের মানারুল সাহেব আছে, ওনাকে জিজ্ঞাসা করবেন, আপনার সাহাবার সবচেয়ে বাপজি সুন্নাত ছিল নামাজের ব্যাপারে। তারা সুন্নাত নফল নামাজ বেশিরভাগ বাড়িতে পড়ত, ফরজটা মসজিদে পড়ত, ফরজ পড়ার পর আবার বাড়িতে চলে যেত। আর আমরা যদি মৌলানা সাহেবরা যদি 2-3 দিন যদি বেরিয়ে যাই না, তেমনি চায়ের দোকানে বলবে সুন্নাত নফল পড়ে না, ফরজ পড়ে অমনি বাড়ি চলে যায়। অমনি বাপজি আমাদের খারাপ ধারণা, কিন্তু খারাপ ধারণা করবেন। ও যদি বাড়ি থেকে পড়ে তাহলে ভালো, আর যদি না পড়ে সেটা ভুল দান। তো সাহাবা হযরতে আলী বলেন, আমি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়েছি। সোজা মসজিদে নববীতে যাচ্ছি, নামাজ পড়তে গিয়ে দেখলাম হযরত উমার তিনি ইমামতি করছেন। বলুন আলহামদুলিল্লাহ। উমার, হযরত উমার ফারুক ইমামতি করেছেন। আলী বলেন, আমি তার পেছনে ইক্তাদা দিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি নামাজ পড়লাম, উমারের পিছনে সালাম দিলেন, বসলাম। উমার তাসবিহ করছে, আমিও তাসবিহ করতে লাগলাম।